আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। তো আপনি এখানে আসছেন, কোথা থেকে আসছেন? আমরা এসেছি বৃহত্তর ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানার থেকে। কি উদ্দেশ্যে আসছেন এখানে? এখানে হচ্ছে দেশনায়ক তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 31 দফা দাবির, সেই দাবির জন্য যারা বাস্তবতা করবেন সেই সম্পূর্ণ নেতাকর্মীদেরকে আজকে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানার যারা পদপদবীতে আছে যে নেতারা, তাদেরকে আজকে এখানে ঢাকা মহানগর বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব রফিকুল আলম মজনু সাহেব, সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন ভাইয়ের উদ্যোগে আজকে আমরা এখানে এসেছি। আজকে 31 দফা দাবির যারা নেতৃত্ব করবে সেই নেতাদের আজকে এখানে ডাকা হয়েছে। তার জন্য আমরা বৃহত্তর ঢাকা কোতোয়ালি থানার সকল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, সকল অঙ্গ সংগঠন এখানে অবস্থান করেছি। জননেতা জনাব কাউসার আহমেদ জজ ভাইয়ের জন্য, তিনি একজন সেবক, যে সমাজসেবক, যে রাজপথের খুব ত্যাগী একজন লোক। তারপরে হচ্ছে তিনি খুব দুর্দিনের ত্যাগী একজন নেতা। তারপরে তিনি, আপনারা অনেকেই জানেন যে তিনি 50টির উপরে মিথ্যা মামলার আসামি, প্রায় 10টি মামলারও বেশি তিনি সাজাভুক্ত আসামি। প্রতি অনেকবারই তিনি কারা নির্যাতিত হয়েছেন। তার জন্য দেশনায়ক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক সদস্য সচিব রফিকুল আলম মজনু ভাই, তানভীর আহমেদ রবিন ভাই, তারা এখানে ডাকেছে আজকে তাদের কর্মসূচিটা 31 দফার বাস্তবতা করার জন্য। তার জন্য আমরা আজকে এখানে এসেছি। ধন্যবাদ। মোহাম্মদ মারুফ। আপনি আসছেন কোন এলাকা থেকে? কোতোয়ালি থানা জজবাইয়ের পক্ষ থেকে। জজবাইয়ের পক্ষ থেকে। সেই দলে কি আপনার কোনো পদবি আছে? না, একটা ছাত্র দলের সদস্য। আচ্ছা, তো আপনার কি অনুভূতি আজকে এই দিনে আসে? একমাত্র জজবাইয়ের জন্যই আসা হয়েছে এখানে। এবং পদবি আমাকে জানান। আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল, কোতোয়ালি থানা ছাত্রদল 36 নং ওয়ার্ড সভাপতি ক্যান্ডিডেট। তো আজকের এই দিনে এখানে এসে আপনার অনুভূতি কি? আজকে আমার কাছে খুব ভালো লাগছে এবং খুব আশাবাদী যে আমরা এই যে কোতোয়ালি থানার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হ্যাঁ, এই জজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই কোতোয়ালি থাকা ছাত্রদল, যুবদল, মানে সবাই এখানে আসছি। আমরা আশাবাদী যে উনি ওনার কাঙ্ক্ষিত যে পদবি উনি পাবেন, এই জন্যই আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা খুব আশাবাদী, এই জন্য অনুভূতিটা খুব উৎফুল্ল। আপনি আসছেন কোতোয়ালি থানা থেকে, তো আপনি জজ ভাইয়ের পক্ষ থেকে আসছেন, তো আপনি কি এই কমিটিতে কোনো নাম আছে আপনার? হ্যাঁ, আমার নাম আছে। আমি হলো সাবেক 36 নং ওয়ার্ড সহসভাপতি স্বেচ্ছাসেবক দল। আমার নাম হলো নারায়ণ চন্দ্র দাস নয়ন। ঠিক আছে, আমি জজ ভাই খুব ভালোবাসি। আমাদের যে সময় 13 বছর, তখন আমাদের জজ ভাই নিজের হাত দিয়ে তৈরি করে কমিটি দিয়ে দিয়েছে। কিছু মনে করবেন না, ইদানিং দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ে যারা আছে ওনারা বলতেছে যে ওনাদের ছোট চোখে দেখা হচ্ছে, তো জজ ভাই কি এরকমের কিছু আপনাকে কখনো মিন করছে? না, সেটা যদি বলে, কেউ যদি বলে, এটা ভুল ধারণা। কেন, আমরা হিন্দু মুসলিম ভাই আমাদের কোনো কিছু মানে বেদা জাত নাই, ধর্ম সবাই একখানে, যার যা ধর্ম সে পালন করে, আমার ধর্ম আমি পালন করি। ঠিক আছে, সবাই আমরা একখানে এক থালে খাই। আমার যদি ভেদাভেদ থাকতো তাহলে আমরা একখানে থাকতে পারতাম না, আমরা জজ ভাইয়ের কাছে আসতাম না। আমরা 4 মহল্লার মধ্যে হিন্দু আছি পুরাটা, কিন্তু পাশে তো মুসলিম আছে, আমরা সবাই একখানে চলাফেরা করি। আপনাদের কি 5 তারিখের পর থেকে এই মেলামেশা, নাকি 5 তারিখের আগেও এরকমের বন্ধুত্ব ছিল? 5 তারিখ আগের থেকে আমাদের 90 ডাঙ্গার সময় থেকে আমাদের একখানে 90 ডাঙ্গার সময় আমাদের মুরব্বীর থেকে শুনছি যে 90 ডাঙ্গার সময় আমাদের মুসলিমরা আমাদের বাঁচাইছে। তো এই যে বলছে 5 তারিখের পর থেকে মন্দির ভাঙা হচ্ছে, এই করছে সেই করছে, এগুলোর বিষয়ে আপনি কি বলবেন? এটা গুজব, শেখ হাসিনা স্বৈরাচার। ঠিক আছে, তার কিছু লোক আছে, তারা এইসব জিনিসটি লাড়াচাড়া করতেছে, সেই জন্য হতে। আমাদের সাকারি বাজার, তাঁতি বাজারের মধ্যে কেউ বলতে পারবে না আমাদের একটা হিন্দু, একটা মন্দির বা একটা হিন্দু পরিবারে একটা আচর দিছে, সেটা কখনো বলতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। ওয়ার্ড সেক্রেটারি হিসেবে আছেন, তো কেমন
কেমন লাগে জজ ভাইয়ের সাথে কাজ করতে? অনেকটাই ভালো। অনেক ছোট থেকে আমি 2009 সালের থেকে এই পর্যন্ত আমি ভাইয়ের সাথে আছি। ভাইয়ের আপনার 35 থেকে 37টা মামলা, তার ভিতরে মনে হয় 6-7টা আছে ভাইয়ের সাজা মামলা, ঠিক আছে। 6-7টার ভিতরে আমরা মনে হয় 3-4টা না 5টা মামলা সাজা মামলায় অনেকবার জেলে খাটছে, অনেক ত্যাগ স্বীকার করছে। তারা ভাইয়া জন্য মারা যায়, তার লাশ দেখতে পারে নাই, তার মারা যায়, তার লাশ দেখতে পারে নাই। তা আমরা সবাই চাই, ঠিক আছে, আমরা কোতোয়ালি থানার ভিতরে সেক্রেটারি হিসাবে, ঠিক আছে, জজ ভাইকে